দুধের মধ্যে মাখন আছে, কিন্তু আমরা যদি মন্থন করি তাহলে আমরা দেখতে পাবো। তাহলে ভগবান আছেন, সবার মধ্যে ভগবান আছেন। আমরা যদি সেটাকে অনুধাবন করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো। দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে, তাই না? দ্বিতীয় প্রশ্ন, তার দৃষ্টি কোন দিকে? তো রাজামশাই তো প্রশ্ন করেছেন মন্ত্রী চাকরকে। মন্ত্রী চাকর বলছেন, রাজামশাই একটি মোমবাতি আনতে বলা হোক। তো রাজদরবারে একটি মোমবাতি আনা হলো। এবার মন্ত্রী চাকর বলছে, রাজামশাই মোমবাতিটিকে জ্বালিয়ে দিতে বলুন। মোমবাতিটি জ্বালিয়ে দেওয়া হলো। এবার মন্ত্রী চাকর জিজ্ঞেস করছেন, রাজামশাই আলোটি কোন দিকে তাকিয়ে রয়েছে? বলছেন সর্বত্র। তাহলে ভগবানের দৃষ্টিও সর্বত্র, তাই না? তো ভগবান সর্বত্র বিরাজমান। তো এই ঠাকুর রামকৃষ্ণদেব যখন ধরাধামে আসছেন, হ্যাঁ, তখন তিনি দেখলেন ছোট্ট একটা শিশু। এই সব যে আমরা আজকে সবাই যে এই যে ঠাকুরমা স্বামীজির ভাবনাগুলো প্রচার করছি, একে একজনকে কর্ণধার ঠাকুর তৈরি করে রেখে গিয়েছিলেন, লিডার, ক্যাপ্টেন তাকে করে রেখেছিলেন। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তিনি তখন ছিলেন সপ্তঋষির একজন। তখন ঠাকুর রামকৃষ্ণদেব স্মরণ করছেন, আমি এসে গেছি, তুমি আসো। তখন তিনি ধরাধামে এসেছিলেন এবং তাকেই তিনি এই মানুষের সেবা কর্ম, মানুষের জগতের উন্নতি বলছেন। তিনি একটি সুন্দর কথা বলছেন, দেখেন, বলছে জগতের দুঃখ কষ্ট দেখে আমি বিবেকানন্দ কাঁদছেন আর বলছেন, প্রভু তুমি কি নিষ্ঠুর? ভগবানকে বলছেন। স্বামী বিবেকানন্দ বলছেন আমি যদি কখনো একটি মলম তৈরি করতে পারতাম, যে মলমের দ্বারা জগতের সবার দুঃখ কষ্ট দূর হয়ে যেত, আমি সেদিনই আনন্দ পেতাম। এই স্বামীজি বলছেন, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, কি বলছেন, আমি যদি একটি মলম তৈরি করতে পারতাম, যে মলমের দ্বারা জগতের সবার দুঃখ কষ্ট দূর হয়ে যেত, আমি সেদিনই আনন্দ পেতাম। তার জন্য স্বামীজিও ঠিক আগে যে গল্পটা শুরু হয়েছিল কথক ঠাকুর, এখানেও সৃষ্টি হয়েছিল যখন ঠাকুর কাশীপুর উদ্যান বাটিতে শেষ সময়ে রয়েছেন, তখন একদিন ওখানেও কথক ঠাকুর পাঠ করছেন বৈষ্ণব পূজন। আপনারা সবাই জানেন বৈষ্ণব পূজন, বৈষ্ণবের সেবা করলে আত্ম উন্নতি হয়। তারপরেই কথক ঠাকুর বলছেন জীবে দয়া। ঠাকুর রামকৃষ্ণ সঙ্গে সঙ্গে দেব সঙ্গে প্রতিবাদ করলেন, জীবে দয়া করার কে রেখে? বল, জীবে সেবা। কিরকম সেবা? বলছেন শিব জ্ঞানে জীব সেবা। সেই সেবা করার সুযোগ পাচ্ছি আমরা। এই যে ছোট্ট ছোট্ট ছেলেরা আছে, এদেরকে আমরা শিব জ্ঞানে সেবা করার সুযোগ পেয়েছি। কার আদর্শ? স্বামীজি সেটাকে জগতের সবার সামনে তুলে ধরেছেন, জগৎকে দেখিয়ে দিয়ে গেছেন কি জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর। যে প্রত্যেকটি মানুষের মধ্যে নারায়ণ আছেন, সেটাকে স্বামীজি জগতের সামনে, তিনি সেদিনকার বলেছিলেন যখন ঠাকুর বললেন জীবে দয়া করার কে রে পুরশালা, তুই জীবে দয়া করার কে? বল, জীবের সেবা। জীবের সেবা কিভাবে সেবা? শিব জ্ঞানে সেবা। সেই ঠাকুরের স্বামীজি সম্বন্ধে একটা গান শুনি, তারপরে আবার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যাব।